আলহামদুলিল্লাহ ভালো কাটলো। আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ ভালো কাটলো। আচ্ছা ভেরি গুড। আচ্ছা আমাদের ২-৩টা নিউজ হচ্ছে। একটা হলো কি আমরা কালকে আপনার যে কম্পিটিশন হয়েছে সেটার সালামিটা দিয়ে দিব। আমাদের অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে কে কে পেয়েছেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পুরস্কার হচ্ছে ৫০০ টাকা বিকাশ, সেকেন্ড হচ্ছে ৩০০ টাকা এবং থার্ড হচ্ছে ২০০ টাকা। কেমন? কালকে এটা আমরা ঘোষণা করে দিব রাত ১০টায়, আপনারা উপস্থিত থাকবেন। আর সেকেন্ড হচ্ছে ৪৭তম বেজে আমরা তাদেরও যে কম্পিটিশন হয়েছিল সেটারও আমরা অ্যানাউন্সমেন্ট করব। আর সেটার পুরস্কার হচ্ছে আমরা পরে একসাথে সবাইকে দেওয়া হবে। আর আপনাদের যারা ইংলিশ কোর্সে ভর্তি হয়েছেন, ইংলিশ কোর্সের ক্লাস হচ্ছে যে আপনাদের ১৭ তারিখ থেকে ইংলিশ কোর্সের ক্লাস। আর হচ্ছে যে ভিডিও এডিটিং এ যারা ভর্তি হয়েছেন ১৬ তারিখ থেকে ক্লাস। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। ১৬ তারিখ থেকে ভিডিও এডিটিং এর ক্লাস শুরু হবে রাত ৯টা থেকে ১০টা। যারা ভিডিও এডিটিং এর ভর্তি হয়েছেন আপনারা জানেন ২ মাসের কোর্স। আপনাদের জন্য একটা সুবিধা দিয়ে আপনাদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। আমরা অলরেডি এখন ২৫০০ টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। আর এখন ভিডিও এডিটিং এর যারা ভর্তি আছেন, যাদের গ্রুপে জয়েন হওয়া থেকে এখনো কেউ বাদ যান, আমাকে মেসেজ দিয়েন কালকে, আমি অ্যাড করে দিব। আমি মনে হয় সবাইকে গ্রুপে অ্যাড করতে পেরেছি। তারপরেও যদি কেউ বাদ থেকে থাকেন কোনো কারণে আমাকে মেসেজ দিয়েন। আর ইংলিশ কোর্সের জন্য যদি আগে থেকে বুক করা আছে, কেউ বাদ পড়ে থাকেন, গ্রুপে অ্যাড হন নাই বা আমি অ্যাড করি নাই, আমাকে কালকে সকালে মেসেজ দিবেন। ঠিক আছে, তাহলে আমি ইংলিশ কোর্সের জন্য আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, আর সবার কি অবস্থা বলেন? সবাই এর মাঝে কাজ টাজ পেয়েছেন? সরি, আমি তো মাইক্রোফোন আনমিউট করে রাখছিলাম নাকি? ওকে, সবার কি অবস্থা, কাজ টাজ পেয়েছেন? জি স্যার আলহামদুলিল্লাহ পাইছি। ঈদের টাইমে কাজ টাজ করেছেন? জি স্যার, একটা কাজ পেয়েছি গতকালকে ৫,০০০ টাকার। ৫,০০০ টাকার কাজ পেয়েছেন, মাশাআল্লাহ। কি কাজ এটা? স্যার ফেসবুক পেজ ক্রিয়েট করা, লোগো ডিজাইন করা, কভার পিকচার সবকিছু, মানে এ টু জেড পেজের সম্পূর্ণ কাজ, এসইও সহকারে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি তো মোটামুটি ভালো কাজ পাচ্ছেন ইনশাআল্লাহ। আপনার কাজও ভালো এবং ক্লায়েন্টও খুশি হচ্ছে, তাই না আপনার কাজে? জি স্যার, আলহামদুলিল্লাহ। সব হয়েছে গিয়ে আপনার জন্য স্যার। আচ্ছা, আপনার ঋণ কখনো মানে করা যাবে না, শোধ করা যাবে না। না ধন্যবাদ। আমার তো আছেই, আমি মাধ্যম, কিন্তু আপনাদেরও চেষ্টা ছিল। আপনি তো জবও করেন, পড়ালেখাও করেন, আবার ফ্রিল্যান্সিং করেন, তাই না? নারায়ণগঞ্জে জি থাকেন, স্যার, তাই জি তো? স্যার, জি স্যার, আপনার মনে নারায়ণগঞ্জ আছে থাকি। আপনার কথা। এই যে দেখেন, পরিশ্রমী, মূল কথা হলো যারা পরিশ্রম করতে পারে তারা সব জায়গায় পরিশ্রম করতে পারে, তাদের কোনো অজুহাত থাকে না। আর যারা দেখবেন যে বেকার, মানে সারাক্ষণ অনলাইনে বসে বসে খালি খুঁজে যে কোথায় ডলার ইনকাম করা যাবে, একবারে ফাও ভাবে ঘুমায় ঘুমায়, তারা কিছুই করতে পারে না। স্যার আগে সব ছিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ইনকাম, মার্কেটিং, ফ্রিল্যান্সিং এগুলাই। জি জি। আর তিথি, আমিও কাজ পাইছিলাম স্যার। তাই? আচ্ছা, একজন একজন করে আগে জিজ্ঞেস করি। তাহলে রাফি সুলতানা নাকি? আপনি জি এ স্যার। পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন? স্যার এই পর্যন্ত আমি কিছুদিন আগে লাইভে বলছি যে আমার ২৭,০০০ টাকার মতো ইনকাম হয়েছে। আর গতকালকে একটা কাজ পাইছি ৫,০০০ টাকা, ওইটা ধরলে আরো বেশি হইব। মাশাআল্লাহ, তাহলে ৩২,০০০ টাকা ইনকাম হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ? জি স্যার। মোবাইল দিয়ে তো? আপনার তো ল্যাপটপ বা জি কম্পিউটার নাই স্যার। আমি যতটুকু জানি। স্যার সবকিছু আমি মোবাইল দিয়েই করছি। তবে আমার বর্তমানে কম্পিউটার আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু আমার যা ইনকাম হয়েছে সবকিছু মোবাইল দিয়েই হয়েছে। সবকিছু মোবাইল দিয়ে না? মোবাইল দিয়ে সহজ মনে হয়, তাই না? জি স্যার, একদম ইজি। যে কোনো জায়গায় যখন যাইতেছি, যে আমি অফিস করি, অফিসের টাইমে দেখা গেছে যে আমি আমার ফ্রিল্যান্সিং এর কাজটা করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, মানে ফ্রি টাইমে ২ ঘন্টা কাজ করলে কাজ শেষ, আর বাকি ৬ ঘন্টা অফিসে দেখা গেছে যে আমার ফ্রিল্যান্সিং এর প্রতি আমি সময় দিতে পারতেছি। এটা আমার আচ্ছা। জন্য একটু যাক যাক, এই যে দেখেন ঈদের ব্যস্ততার মাঝেও যে আপনারা আসলে কাজের প্রতি একটা মানে মনটা রাখছেন বা কাজে সময় দিচ্ছেন, এটাই ভালো। মানে এটা একটা নেশা, মানে আপনার এটাকে একটা নেশা হিসাবে নিবেন, তাহলে হবে কি কাজটা এনজয় করতে পারবেন। জি স্যার। এখন আমার চিন্তা একটাই, আমার মানে ক্যারিয়ারটা এখন ফ্রিল্যান্সিং দিয়েই গড়বো। আমার আদার্স কোনো ইয়ে নাই। আমি চাইতেছি যে কিছুদিন পরে জবটা ছেড়ে দিব, কারণ আচ্ছা আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং থেকে আমি মোটামুটি ভালো ইনকাম করতে পারতেছি। আচ্ছা,
কারণ এখন বাসায় বসে যেহেতু ইনকাম করতেছেন রিল্যাক্সে, আবার স্বাধীনভাবে, তাই না? কষ্ট জি করে স্যার। এটা এজন্য আপনি চাচ্ছেন যে ভবিষ্যতে কি জবটা ছেড়ে দিয়ে আপনি শুধু ফ্রিল্যান্সিং করবেন, তাই তো? জি স্যার, জি স্যার, কারণ দেখা গেছে জবে যে আমি 8 ঘন্টা সময় দেই, এই 8 ঘন্টা সময় যদি আমি ফ্রিল্যান্সিং এর মধ্যে দেই, জি, ইনশাল্লাহ আমার আরো ভালো এখান থেকে আমি আউটপুট পাবো। কথা ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আছি আপনার পাশে ইনশাল্লাহ। এভাবে সামনে এগিয়ে যান, হ্যাঁ? ইনশাল্লাহ ভালোই ইনশাল্লাহ, করতে সবই পারবেন। আপনার দোয়া। জি, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমাদের তিথি দাস, কি অবস্থা? আপনার কি খবর বলেন? স্যার কেমন আছেন স্যার? নেক্সট জানি কে কথা বলছিলেন, একজন ইনকাম করতে পেরেছেন? স্যার আমি স্যার আচ্ছা, বলো। ও কি জানি, মাহফুজুর রহমান, মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান, তুমি তো ক্লাস 8 এ পড়ো মনে হয়, না? জি স্যার। মাশাআল্লাহ। কি অবস্থা, ইনকাম কত করেছো এই পর্যন্ত বলো? স্যার আমি এই পর্যন্ত ইনকাম স্যার 7-8 হাজার টাকার মতো হয়েছে স্যার। 7-8 হাজার টাকার মতো হয়ে গেছে অলরেডি, নাকি? জি স্যার। মাশাআল্লাহ। এই যে ক্লাসে 8 এ পড়ো, আসসালামু আবার আলাইকুম স্যার। ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছো, কেমন লাগতেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। অনেক ভালো লাগতেছে না? এখন একটা কনফিডেন্স আসছে না জি যে আসলে জি স্যার। জি কিছু একটা করতে পারবে, ঠিক না? জি স্যার। আবার যত দিন যাচ্ছে তত কি ভালো লাগতেছে না যে আসলে কাজগুলো আর এক্সপার্ট হচ্ছে? হ্যাঁ স্যার, তার মধ্যে স্যার মোবাইল দিয়ে কাজ করতে অনেক আরো সুবিধা বেশি। আচ্ছা, মোবাইল দিয়ে কাজ করাটা সুবিধা বেশি, রাইট, এটা ঠিক। জি স্যার, স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম আর হ্যাঁ, কি। বলেন, বলেন, কথা বলেন, আর আসলে একটা মজার বিষয় হয়েছে, বলেন। আপনার আই থিঙ্ক আপনারা সবাই আর কি একে টেকনোলজি অথবা বড় বড় যে ইনস্টিটিউট গুলো আছে ওদেরকে চিনেন, আশা করি সকলেই চিনেন। তো হ্যাঁ, হ্যাঁ। ওদের একজনের সাথে আর কি আমার আজকে কথা হলো, সবাই মিউট করলে ভালো হইতো। আবার বলেন, বুঝি নাই। আসলে স্যার একে টেকনোলজি থেকে শুরু করে বড় বড় যে ইনস্টিটিউট গুলো আছে আশা করি সবাই চিনে। তো ওইখানে একটা ছেলের সাথে আর কি আজকে পরিচিত হলাম। ও কোর্স করতে 12,000 টাকা দিয়ে এখন পর্যন্ত ইনকাম করতে পারে না। আমি যখন বললাম যে মোবাইল দিয়ে আমি আর্নিং করতেছি, জি, ও জি। বিশ্বাসই করে না। ও কোনো রকম বিশ্বাস আমি করাইতেই পারিনি, তারপর যখন প্রমাণ দেখাইলাম তারপর বিশ্বাস করে। মানে বেসিক্যালি হচ্ছে যে যারা বড় বড় প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ভর্তি হয়েও কি তারা 3-4 মাসে 5 মাসে অনেক সময় ইনকামও আমার করতে কাজ পারে। পায় না। আর এমনিতে স্যার আমি এখন মান্থলি কাজ করতেছি একটা, আর আপনাদের যেদিন মিট আপ হবে ওই দিন আমি ল্যাপটপ কিনবো গিয়ে একসাথে আর কি, 2 কাজ। মাশাআল্লাহ, তাই নাকি? মাশাআল্লাহ। আর বেশি দিন না, ইনশাআল্লাহ ওয়েট করেন, হয়তো আমরা মে মাসে করার কথা, তো সেটা জুন মাসে হবে আর কি। কাজ মানে এত মানে অফিসের কাজ, মানে এত যে সময় লাগবে আমি জানতাম না। একটা রুম সেটআপ করতে আমার এখনো সময় যাচ্ছে, আবার টাকাও যাচ্ছে। ঠিক আছে? আবার রোজা রোজার স্যার সাথে কোন জায়গায় হবে? স্যার কোন জায়গায় লোকেশনটা? আমাদের লোকেশন হচ্ছে বনশ্রী, একবারে সহজ। আমি বলি, কেউ যদি এখনো আসতে চান, ঈদের পর থেকে, ঈদ তো শেষ, এখন আমরা প্রতিদিন আপনারা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসে আসতে পারবেন, আমাকে মেসেজ দিলেই হবে। আগামী মাসের 1 তারিখ থেকে আর কি আমরা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, কেউ যদি কোনো কারণে আমাদের সাথে কথা বলতে চান সরাসরি এসে কথা বলতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। এটা হলো একবারে সহজ। আপনারা যেখান থেকে আসেন, রামপুরা টিভি ভবন সবাই চিনেন, তাই না? সব ভেঙে দিছি এর লিগে ওরা ঘুরতাছেন। রামপুরা বাজার, রামপুরা টিভি ভবন, এটা তো নাম শুনছেন, তাই না সবাই? জি স্যার, চিনি স্যার। হাতির ঝিল, হাতির হাতির ঝিল বা রামপুরা ব্রিজের যে মোড়টা আছে, এখান থেকে আপনি রিক্সা দিয়ে শুধু বললে হবে প্রতীক হাউজিং। প্রতীক হাউজিং বললে রিক্সা আপনি ওখান থেকে 60 টাকা নিবে, বা রামপুরা বাজার থেকেও 50-60 টাকা নিবে। একবারে হাউজিং মানে প্রতীক হাউজিং এর গেটে আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হলো দক্ষিণ বনশ্রী বলে আর কি। কেমন, সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে। তা আপনারা যদি ঢাকা থাকেন, কেউ বা আসতে চান, ওয়েলকাম। এখন থেকে আগামী মাস থেকে ওয়েলকাম। তবে আমাদেরকে একটু মেসেজ দিয়ে আগে কনফার্ম করে দিবেন যে আপনি আসবেন এতটা বাজে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু আমি থাকতে সুবিধা হবে আর কি। আর স্যার আমার মতো স্যার ফের আবার অনেকে উত্তর বনশ্রীতে যেন না চলে যায় আর কি স্যার, ঠিক আছে? রাব্বি বলো, কি জানি বলবো? আমি বলতে যাচ্ছি অনেকে আবার ফের উত্তর বনশ্রীতে যেন না চলে যায় আমার মতো। একদিন আমি গেছিলাম না উত্তর বনশ্রীতে চলে, দক্ষিণে না যায়। ও আচ্ছা, না দক্ষিণ বনশ্রী আর কি। ঠিক আছে, তবে আমাদের যে ফেসবুকে দেখবেন লোকেশন আছে, ওই ঠিকানা আছে, একবারে সহজ, বেশি না। ওখানে মেরাদিয়া বাজারে নামলেই আপনি পেয়ে যাবেন, বা রামপুরা
থেকে রিক্সা বললেই হবে যে দক্ষিণ বনশ্রী প্রতীক হাউজিং এর নামে, তাহলে তো স্যার আমি দেখে দিচ্ছি যে আমাদের যে স্যার পেজের লোকেশনটা আছে না, এটা ফলো করে চলে যেতে পারে স্যার। এই যেটা হ্যাঁ, এই পেজের লোকেশনটা আপনারা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন, যে কোনো জায়গায় সার্চ দিলে পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে, এই লোকেশন বরাবর আপনারা চলে আসলাম। আচ্ছা, হাত তুলছেন অনেকে, কথা বলেন। আচ্ছা, শাকিল না শাইক, দেখো তো দেখি হাত তুলছে তারা। আপনি অসংখ্য ধন্যবাদ তোমাকে তিথি দাস। ঠিক আছে, ধন্যবাদ। তোমার ল্যাপটপ কিনবা, আমরা ইনশাল্লাহ চাই যতটুকু সম্ভব তুমি ইয়া করো। হ্যাঁ, ভালো করো। ইনশাআল্লাহ। আমি তাহলে স্যার কল করছি। প্রথমত আছে আমাদের মিস্টার সিয়াম। জি, আনমিউট করে ফেলুন। বেঞ্চ 51 মিস্টার সিয়াম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। আর কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আমি। আর বলতেছে আমাদের 51তম ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? 51তম ব্যাচ হচ্ছে 15 তারিখে ক্লাস আছে। হ্যাঁ, আর যে ক্লাসটা হয়েছে সেটার ভিডিও আপনাকে গ্রুপে দিয়ে দিবে। গ্রুপ থেকে ভিডিও নিয়ে নিয়ে আপনাদের টিম লিডার আছে, আর আপনাদের শনি সোম বুধবারে ক্লাস, সেই অনুযায়ী 15 তারিখে আপনাদের ক্লাস পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ধন্যবাদ আপনাকে। নেক্সট হচ্ছে মিস্টার শাহিদ আফজাল। জি, বেঞ্চ 49 বলুন হয়তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। তো স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার আমি একজন প্রবাসী, সৌদি আরব থাকি। আপনার কথা বোঝা যাচ্ছে না, আর একটু জোরে বলেন। বলছি আমি একজন প্রবাসী, সৌদি আরব থেকে বলতেছি। সৌদি আরব থেকে বলতেছেন, আমি প্রবাসী ভাইজান। হ্যাঁ, বলেন, কি খবর আপনার, বলেন। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আমি 49 ব্যাচের ছিলাম, আচ্ছা, তো পেমেন্ট কোর্সে আর কি ভর্তি দিতে চাইছিলাম, কিন্তু সমস্যার কারণে ভর্তি দিতে পারি নাই। আর আমি একটা কাজ পাইছি, এটা হলো সিভি বানানোর। এই জায়গা সৌদি আরবে 20 রিয়াল আর কি অ্যামাউন্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাংলা 600 টাকার মতো নিতে। আচ্ছা, মানে এটা ইনকাম শুধু শুরু আমি করেছেন নাকি? অনলাইনে আপনার ফ্রি ভিডিও ক্লাস আছে না, ওই ভিডিও। আচ্ছা, ওনার মনে হচ্ছে ইন্টারনেট কানেকশন একটু ইস্যু আছে। আমরা নেক্সটে চলে যাচ্ছি। জি, নেক্সট হচ্ছে মিস্টার আব্দুল নূর আবিদ। জি, বলুন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। ও ডাকলা দি স্যার আমি 51তম ব্যাচের নতুন। ওই ডাইল হয়ে গেছে। স্যার এই তো আর কি আমাদের বাগা তো দাও। একটা বোনাস আমি জানি যে কত হয়েছে। ইংলিশ ক্লাস শুরু হওয়ার কথা ছিল না? বুঝি নাই, আরো জোরে বলেন। স্যার আমাদের একটা ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল না স্যার, ইংলিশ কোর্স? একটু আগে যে বললাম, বাংলা কথা বুঝেন নাই? কথা বুঝবেন, হ্যাঁ, ভালো করে বুঝবেন। আমি বলছি ইংলিশ কোর্সে যারা আমরা ইয়ে করি, তাদেরকে যদি গ্রুপে জয়েন করানো না হয়, তাহলে আমাকে মেসেজ দিবেন কালকে সকালে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? স্যার এই যে যখন বলছিলেন তখন আমি জয়েন হইনি, তো একটু আগেই আমাকে পাঠানো হয়েছে। আপনি জয়েন হন নাই তো ভালো কথা, হুট করে মাঝখানে কথা না বলে একটু ধৈর্য ধরবেন। আর আপনাদের গ্রুপে টিম লিডার আছে না, বলেন, জি স্যার। আছে কিনা? জি স্যার। টিম লিডারকে যদি প্রশ্ন করতেন, সে উত্তর দিত না আপনাকে? ঠিক আছে স্যার, সরি। এখানে তো আমার কাছে আসবেন, গুরুত্বপূর্ণ কথা বলেন, যেটা হচ্ছে ঠিক অন্য আছে কেউ স্যার। জানবে না, এরকম কথা বলেন। সময় নষ্ট করে লাভ আছে বলেন। আচ্ছা স্যার, সরি। যে ধন্যবাদ কথাগুলো অনেক আপনাকে। সময় আছেন, আপনারা এমন কথা মেসেজ দেন আমাকে মাঝে মাঝে, আমি দেখি। ঠিক আছে, ওই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, যেগুলো হচ্ছে না দিলেও নাই, যে স্যার আজকে ক্লাস আছে নাকি, স্যার আজকে মানে মানে হোমওয়ার্ক, এটা মানে আমার কথা হলো যে আমাকে মেসেজ দিবেন হচ্ছে যে যদি বায়ার আপনাকে মেসেজ দেয়, বায়ার আপনাকে কাজ দিচ্ছে, ডেলিভারি দিতে পারতেছেন না, ঠিক আছে, এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস দেন, আমি আপনাকে দেবো। আর যে জিনিসগুলো আপনারা টিম লিডার আছে, আপনাদের গ্রুপে সাপোর্ট মেম্বার আছে, তাদেরকে দিলে তারা উত্তর দিচ্ছে। এখন আপনি রাতের 2টা বাজে মেসেজ দিবেন বা দুপুরবেলা মেসেজ দিবেন, দিয়ে 15-20 মিনিট 1 ঘন্টা ওয়েট না করে
আমাকে মেসেজ দিয়ে আবার বলবেন যে স্যার আমি টিম লিডারকে মেসেজ দিয়েছি, উনি উত্তর দেয়নি। এখন আপনি বলেন, আপনি যদি মেসেজ এখন দেন, আপনি যদি 10 মিনিট ওয়েট করতে না পারেন, আপনার আগে যদি 100 জন তাকে মেসেজ দেয়, তাহলে আপনি কিন্তু 1 মিনিট যদি করে সময় নেয় আমাদের টিম লিডার, তাহলে 100 মিনিটে কয় ঘন্টা হয়? প্রায় 2 ঘন্টা। তা আপনি 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ আপনার আগে তো 100 জন মেসেজ দিছে, তাকে মেসেজ রিপ্লাই দিবে, তারপর আপনি পাবেন সিরিয়াল। নাকি আমি ভুল বললাম? বলেন তো সবাই। পারমিশন দেওয়া নেই স্যার। দাও, পারমিশন দাও। জি দিয়েছি। স্যার ঠিক বলেছেন স্যার। হ্যাঁ স্যার, ঠিক আমরা বলেছেন। মনে করি কি, ঠিক স্যার, ঠিক আমি বলেছেন মেসেজ স্যার। দিছি ভাই আমার জন্য বসে আছে, এখন উত্তর দিবে, কিন্তু আপনি তো জানেন না যে আপনার আগে আরো 100 জন তাকে মেসেজ দিচ্ছে, সেই 100 জনের সমস্যা সমাধান করবে, তারপর আপনারটা করতে হবে। কিন্তু স্যার এমনিতে ইমন ভাইরা অনেক তাড়াতাড়ি রিপ্লাই করে আমাদেরকে, কোড নাম্বার দিতে হয়, যারা কোড নাম্বার দেয় না ওদেরটাই লিক করে দেয়, না হয় ওরা আমাদের কিন্তু থেকে কোড নাম্বার তাড়াতাড়ি দেয় দেয়। না, রাইট। আবার অনেকে আজকে একজন মেসেজ দিছে, মনে করে যে অ্যাড রান জন্য ডলারের জন্য টাকা দিয়েছে, এখন ডলারটা মনে করে এখনো দেয় নাই। আমি তাকে বললাম আপনি কখন দিয়েছেন মেসেজ, মানে কখন, মনে করেন যে আমাকে যখন মেসেজ দিল তার হয়তো 1 ঘন্টা আগে দিছে, বা আমি বললাম যে আপনার আগে যে 100 জনের টাকা দিয়েছে তাদের তো সিরিয়াল আছে, তাই না? তাহলে আপনি 10 দিন অপেক্ষা জি করবেন। স্যার। মানে জি। আমি এখন ব্যাংকে গেলাম, চলে গেলাম, আর কোন সিরিয়াল ছাড়া কাউন্টারে চলে গেলাম, বলে যে আমার টাকাটা জমা দেন, কিন্তু ব্যাংকে যে লাইনে আছে 10-20 জন, তারা আপনাকে লাইন ভেঙে দিবে টাকা জমা দিতে? বলেন। না স্যার, মানে এত সস্তা, আপনি যদি ওখানে চিল্লা ফাল্লাও করেন হবে? জি না, হবে না। মানে আমরা হচ্ছে যে মেনটেন আছে। ব্যাংকে গিয়ে লাইন ধরবো, বসে থাকবো, গাড়ি ভাড়া দিয়ে যাব, এতটুকু পারবো, কিন্তু অনলাইনে আমরা টাকা তাও না বুঝি যদি কেউ অনলাইনে আমি আধা স্পেশাল ঘন্টা 1 বলে ঘন্টা যে অপেক্ষা উনি করবো না। পাইছে কাজ, তাহলে উনি তাড়াতাড়ি দিয়ে দিবে, বলে দিচ্ছে ডলার। যদি হ্যাঁ? কেউ বায়ারের কাজ পায় সেক্ষেত্রে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবে ওকে আগে। আর দেশে থাক সিনেমা। এটা হলো রিকোয়েস্ট করবে যে ভাই আমার একটু ইমার্জেন্সি দিতে হবে, বলে দিলে ব্যবহার ভালো করলে কি আগার আচ্ছা ঠিক আছে, নেক্সট হাত তুলছে দেন আপনি মানুষ বলেন। মাত্রই ভুল, মানুষ বাইশ থাকতে ভুল হবে না, এটি ভোলা যাবে না, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এখন ধন্যবাদ আপনারা সকলকে। সবসময় স্যার একটু আপনি খেয়াল আনমিউট করে নেবেন রাখবেন, আপনার মাইক্রোফোনকে। অন্যদের দয়া করে মাইক্রোফোন বন্ধ করে রাখো। কষ্ট করে একটু মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ দাও। তা আজকে তো আসলে আমরা জাস্ট একটু আলোচনা করার জন্য আসছি সবাই, কেমন? আমার কথা যদি শুনতে পান কষ্ট করে সরি, মাইক্রোফোনটা আজকে আনমিউট তো করে আমরা নেবেন। সবাই আলোচনা করার জন্য আসছি, একটু গল্প করার জন্য। এখানে আমরা বেশি জটিল কথা বলবো না, তবে একটা জিনিস বলেন তো, মোবাইল দিয়ে যদি ফ্রিল্যান্সিং আমি না তৈরি করতাম বাংলাদেশে, আপনাদেরকে যদি না শিখাইতাম, আপনাদের যে অনেকে লাইফ চেঞ্জ হয়েছে, হতে পারতো? বলেন। না স্যার, কোনোভাবে সম্ভব না। কোনোভাবে আপনারা কল্পনা করতেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন? না স্যার। বিশেষ করে দেখেন স্কুলে যারা পড়েন বা যারা মেয়েরা আছেন, দেখেন তারা তো জীবনেও চিন্তা করে না যে আমি ল্যাপটপ কিনবো, কম্পিউটার কিনে ফ্রিল্যান্সিং শিখবো, ঠিক আছে, কিন্তু মোবাইলে শেখার কারণে কি তাদের জন্য সহজ হচ্ছে না? বলেন। জি স্যার। এবং অনেক আমাদের তো ম্যাক্সিমাম আমাদের যেটা উপকার হয়েছে, দেখবেন মেয়েদের উপকার হয়েছে বেশি, গৃহিণীদের উপকার হয়েছে বেশি, স্টুডেন্টদেরকে উপকার হয়েছে। এর কারণ হচ্ছে তারা কখনো কম্পিউটার বা ল্যাপটপ কিনে যে ফ্রিল্যান্সিং করবে এটার চিন্তা করে নাই, কারণ চিন্তা করে যে একটা ল্যাপটপ কিনবো, 40-50 হাজার টাকা ইনভেস্ট করবো, তারপরে কি ইনকাম করতে পারবো কিনা, কেউ দিবে কিনা টাকাটা, তাই না? এটা চিন্তা করে কিন্তু কিনাও হতো না, আবার ফ্রিল্যান্সিং শেখাও হতো। একটু আগে একজন কিন্তু বললো যে ওনার পরিচিতই একটা বড় জায়গায় কি করতেছে, কোর্স করতেছে বড় প্রতিষ্ঠানে, এবং অনেক টাকা দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে, কিন্তু সে ইনকাম করতে পারে নাই। আর আমাদের এখান থেকে কোর্স করে তাড়াতাড়ি ইনকাম করেছে, বিশ্বাস করতেছে না, তাই না? আমাদের এখানে আপনারা জানেন যে ম্যাক্সিমামে কি করে ইনকাম করতে পারে, যেহেতু মোবাইলে আমরা কি করাচ্ছে। আচ্ছা আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমার একটু জ্বর ছিল কয়দিন, গলা একটু সমস্যা এখনো আছে। তো আপনারা একটু আড্ডা দেন, রাব্বি আপনাদেরকে একটু সাপোর্ট দিবে বা আপনাদের কথা। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন, যে আমার সাথে কথা বলতেছেন, বলেন, অসুবিধা নেই, বলেন। স্যার ভালো আছেন আপনি? আমি ভালো আছি।
স্যার আমাকে অবশ্যই চিনতে পারছেন, আমি 45 ব্যাচের হ্যাঁ রিপন মোহাম্মদ। আমি আর কি ইনকামের টাকা ছিলাম, আর মে মাসে স্যার আমি ল্যাপটপ কিনতে চাচ্ছি আপনার পরামর্শই। মাশাআল্লাহ, অবশ্যই আমি পরামর্শ দিব, আপনাকে সবকিছু সহযোগিতা করব। ইনকাম করে টাকা জমাইছেন? জি স্যার, জি স্যার, আমি ফ্রিজ কিনছি, এখন আমি ল্যাপটপ কিনবো, এই মে মাসে ল্যাপটপ কিনবো। মাশাআল্লাহ, অসুবিধা নাই, আমি রাব্বিকে বলে দিব বা আমাকে মেসেজ দিয়েন, সহযোগিতা করব যথেষ্ট। আর আপনার স্যার, ফোন নাম্বার আমি কত আরেকটা রাব্বি? কথা বলতে চাই, আজকে আমি একটা কাজ পেয়েছিলাম, রাব্বি ভাই আলমগীর ভাই আমাকে এতটা সাপোর্ট করেছে, মানে কি আচ্ছা বলবো স্যার, আমি যেটা বুঝিনি উনি আমাকে লাইভে এসে জুমের মাধ্যমে আমাকে কাজটা মানে দেখাই দিছে, বুঝতে পারছেন? জি জি, আর ইনশাআল্লাহ। আজকে আমি 3টা কাজ পেয়েছি, আমি মার্কেটিং করলে 1টা 2টা কাজ পাই, আমি প্রতিদিনের কাজ পাই স্যার। মাশাআল্লাহ, তাই নাকি? আজকে 3টা আপনি কোথা থেকে বলছেন? কোন এলাকা থেকে? স্যার আমি ঢাকা গাজীপুর মালিকের বাড়ি থেকে। কোন জায়গায়? ঢাকা গাজীপুর মালিকের ও, বাড়ি। ঢাকা গাজীপুর থেকে। ভেরি গুড। কি করেন? স্যার আমি এখন বেকার, এখন বসে থেকে ফ্রিল্যান্সিং করতেছি, মানে মানুষ তো অবাক স্যার, আমার ইনকাম দেখে আমার কাজ দেখে সবাই অবাক। আচ্ছা আচ্ছা, তাই মোবাইল দিয়ে, তাও আমি আবার স্যার মোবাইল দিয়ে নতুনদের করতেছেন, উদ্দেশ্যে তাই শুধু না? একটা কথা বলতে চাই, হ্যাঁ যারা বলেন। নতুন কোর্সে ভর্তি হয়েছে 51 52 ব্যাচে যারা ভর্তি হয়েছে, জি অনেকে আছে কোর্স শেষ কিন্তু ইনকাম করতে পারে না বসে থেকে, তারা ভাবতেছে আমাকে কেউ এসে বলবে আমি কাজটা করে দেবো। তা না, হ্যাঁ, মার্কেটিং করতে হবে, এক রাস্তায় কাজ না পাওয়া গেলে অন্য রাস্তায় ট্রাই করতে হবে, জি জি, মার্কেটিং করতে হবে, প্রচার করতে হবে, অবশ্যই কাজ আছে, কাজের কোনো অভাব নেই। আমি বলবো আমি একটা 3টা কাজ পেয়েছি, আরো তাই। কথা হচ্ছে। আমি একটা আলমগীর ভাই আমাকে একটা, রাব্বি ভাই আলমগীর ভাই আমাকে একটা বুস্টিং এর কাজ করে দিতে, আমি জি, তাকে পেজ প্রমোট করে দিছি, তার পেজে অলরেডি 102টা ফলোয়ার বেড়েছে, সে অনেক আচ্ছা, খুশি হয়েছে, সে বলতেছে আমি আবার এটা শেষ হলে জি, আমি আবার আপনার মাধ্যমে কাজ করাবো, বুঝতে জি, পারছেন? জি, মানে জি, টিম লিডার অসংখ্য, মানে খুবই ভালো স্যার, জি, এরা জি, সবসময় সাপোর্ট দিয়ে থাকে। ইনশাআল্লাহ। আর আমরা আমি তো অতি শীঘ্র আপনার অফিসে যাচ্ছি, জি, টাকা নিয়ে আপনার অফিসে গিয়ে আমি একটা ল্যাপটপ কিনে নিয়ে আসবো। আচ্ছা ইনশাআল্লাহ আইসো, হ্যাঁ অফিসে আইসো, অসুবিধা নেই। ইনশাআল্লাহ, সমস্যা রাব্বিকে নাই, আমরা 1 তারিখ আমি থেকে আছি, সমস্যা রাব্বিকে নেই স্যার। অফিসে আমি পাবা একটা তোমরা। কিছু বলতে চাচ্ছিলাম স্যার। 1 তারিখ থেকে স্যার আমার একটা, রাব্বিকে অফিসে পাবেন আপনারা, কেমন? স্যার 51 ব্যাচের বাসার বলছিলাম স্যার। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমি আপনার বেচে ভর্তি হওয়ার আগে আপনার যে ভিডিও গুলো আছে না হ্যাঁ হ্যাঁ, ইউটিউব, ওই ভিডিও দেখে স্যার কাজ করে জি জি। মোটামুটি 13,000 টাকার মতো কাজ করছে আজকে পর্যন্ত। মাই গড, বলেন কি? আমাদের ভিডিও থেকে 13,000 টাকা ইনকাম করে ফেলছেন আগে? জি স্যার, এটা হচ্ছে কিছু বায়ার মাশাআল্লাহ। ছিল স্যার ফ্রান্সের, আর মানে একটা বায়ার পাইছিলাম ফ্রান্সের, ওই আচ্ছা বায়ারে একটু কাজ করছিলাম ফাইবারে। আচ্ছা আর মার্কেট, অফলাইন মার্কেট থেকে, বাংলাদেশ মার্কেট থেকে কিছু কাজ করছিলাম স্যার, ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউটিউব Great. পেজ সেট আপ, তারপর স্যার হচ্ছে বিজনেস পেজ সেট আপ, তারপর চ্যানেল সেট আপ করা, আচ্ছা আচ্ছা তারপর পোস্ট করা, এগুলি করে স্যার মোটামুটি আচ্ছা আচ্ছা। 11,300 টাকার মতো কাজ করেছি স্যার। মাশাআল্লাহ, আপনি আপনি তো এখন আমাদের 51তম বেজে আছেন, তাই না? এর আগে জি ইনকাম হয়ে গেছে অলরেডি, তাই না? জি জি মাশাআল্লাহ। স্যার, আপনার ভিডিওতে স্যার করেছি। আপনি কি করেন এমনি বর্তমানে? স্যার এমনি আমি আসলে একজন গ্রাফিক ডিজাইনার স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। টিচার? স্যার এটা হচ্ছে আমি মানে ওই গ্রাফিক ডিজাইনার বলতে স্যার ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক আচ্ছা এক্সপ্রেস, তারপর অ্যাডোবি আফটার এফেক্ট এগুলোতে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, এখন মনে করেন যে আপনি এই যে কাজগুলো করতেছেন বা পারতেছেন, ভালো লাগে কিনা বলেন? এনজয় জি স্যার, এনজয় ফিল করেন? এটা স্যার আপনার ভিডিও স্যার না দেখলে স্যার এটা ইম্পসিবল ছিল আমার পক্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার ভিডিও দেখে স্যার, জি, আপনার ভিডিও দেখে স্যার ইন্টারেস্টেড হয়ে স্যার ভর্তি হয়েছি আপনার এইতে আচ্ছা আচ্ছা, প্রতিষ্ঠানে। মাশাআল্লাহ। এই যে আমার ভিডিও দেখে কিন্তু বেশিরভাগ মানুষ আসলে ভর্তি হয়। আর অনেকে মনে করে যে আমি কেন, অনেকে ভর্তি হওয়ার পর বলে কি যে আমি কেন ভিডিও ইউটিউবে দিয়ে দিই। আসলে ভিডিও দেখি তো মানুষ ভর্তি হচ্ছে। আর মানুষ যখন আপনার সাকসেস বেশি দরকার হবে তখন সাপোর্ট ছাড়া কি হওয়া যাবে বলেন? স্যার আপনি যেভাবে স্যার ফিডব্যাক দিয়েছেন ভিডিওতে স্যার, সাপোর্ট আছে। জি এই বাংলাদেশ আমার মনে হয় স্যার আপনার মতো এত সুন্দর করে এত সূক্ষ্মভাবে কেউ বোঝাবে না, কেউ পারবে না আসলে মোবাইলে পক্ষে এটা করা। সাপোর্ট সিস্টেমটা যে আমি তৈরি করেছি, আমার মনে হয় না কোথায় এরকম পাবেন আপনারা, তাই না? জি স্যার, কথা বলবো স্যার। সাপোর্ট দোয়া রাখবেন স্যার আমার জন্য। হ্যাঁ অবশ্যই দোয়া করি। হ্যাঁ ইনশাল্লাহ তুমি অনেক দূর যেতে পারবেন আপনি, কারণ আপনি মাত্র আগে ইনকাম যেহেতু করেই ফেলছেন, এখন তো ক্লাস শুরু হবে, আরো অনেক কিছু শিখবেন। ইনশাল্লাহ আমরা তো আছি সারা জীবন আপনাদের সাথে, হ্যাঁ। কারণ জি একবার স্যার, ভর্তি জি হলে স্যার, আমাদের সদস্য বা কোড নাম্বার পেয়ে গেলে মানে আমরা আছি আপনাদের সাথে, এটা হলো কথা, কেমন? জি স্যার, আপনার উপর ভরসা আছে ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। যে আপনি নারায়ণগঞ্জে থাকেন তাই তো? জি স্যার। ইনশাল্লাহ। এই যে ঢাকার পাশে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি বলেন।
স্যার আমি রূপালী বলছি সৌদি আরব থেকে। ওরে বাবা, জি বলেন, কি অবস্থা, আপনি কেমন আছেন সৌদি আরব থেকে? স্যার অনেক ভালো ভালো লাগছে। আর আমি আজকে আবার একটা কাজের অর্ডার পাইছি স্যার। মাশাআল্লাহ, তাই নাকি? আপনি সৌদি আরব জি থেকে স্যার। কাজ করতেছেন? হ্যাঁ সৌদি বলেন। আরব মক্কা থেকে স্যার। মক্কা থেকে কি কাজের অর্ডার পেয়েছেন আজকে? পেজ সেটআপের কাজ স্যার। পেজ সেটআপ। এর আগে ইনকাম করেছিলেন? দুই একটা হ্যাঁ করছেন তো আপনি? আর স্যার একটা কাজ হাতে আছে, উনি ওনাকে বলছি আমি কাজ কমপ্লিট করে দেওয়ার পরে হচ্ছে আপনি আমাকে পেমেন্ট দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আজকে একটা দেয়। এখন কেমন লাগতেছে বা কি বলে সবাই আপনার পরিচিতরা যে এটা কেমনে সম্ভব? না স্যার, স্যার অনেক ভালো লাগছে যে আপনার মাধ্যমে যে আমরা এই ইনকামের একটা রাস্তা দেখতে পাচ্ছি, এটা অনেকটাই ভালো লাগছে স্যার, রাইট রাইট। বিশেষ করে প্রবাসীদের জন্য। হ্যাঁ হ্যাঁ আমি একটু কথা বলবো স্যার। হ্যাঁ, বলেন বলেন একটু স্যার কথা বলেন। ইউটিউবের কাজও আমি অর্ডার পাইছি স্যার, এখনো হাতে নেই নাই, আমি বলছি যে ঈদের পরে করে দেবো। আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটা দেখবে। জি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে যে আমাদের এখানে ভর্তি হয়েছেন, যে বিশ্বাস করে। ওখানে তো ব্যস্ত থাকেন, জি তারপরে স্যার। কাজের পাশাপাশি যে আমাদের এখানে এই যে কোর্স করছেন, সময় দিয়েছেন, আবার এখন হ্যাঁ। বাইরের কাজ করতেছেন। ভেরি গুড, আপনার চেষ্টায় পারছেন। অনেক স্যার, আমি রাত ছাড়া সময় পাই না তো স্যার, জি, জি। আপনি মনে হয় মাঝে রাতে মাঝে ঘুমানোর আগে শুনতাম প্র্যাকটিস যে হ্যাঁ, কাজের মানে ব্যস্ততা ছিল, অনেক সময় ক্লাস করতে সমস্যা হয়েছে, তাই না? জি স্যার, অনেকটাই জুমে আমি ঠিক মতো ক্লাসও করতে পারি না এরকম। কিন্তু দেখেন তারপরেও কিন্তু সাকসেস হয়েছে। আর এটা সারা জীবন, এই কাজগুলো কিন্তু আপনি ভুলবেন না, মনে থাকবে। আর এই কাজগুলো সারা জি জীবন স্যার, ডাক্তারদের মতো আপনি ইনকাম করতে পারবেন। জি ডাক্তাররা স্যার, যেমন- আপনার কথা কখনোই ভুলবো না স্যার, আপনি আমাদের অনেকটা সফলতার রাস্তা দেখাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার দেশে গেলে আপনার সাথে দেখা করবো তো স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবেন, ইনশাআল্লাহ আসবেন। স্যার আমি একটু কথা আসসালামু আলাইকুম বলবো। স্যার। আচ্ছা, শান্তি ডাক্তারের সাথে একটু কথা বলে তারপর নেক্সট অন্যদের সাথে কথা বলবো। শান্তি আচ্ছা ডাক্তার বলেন। স্যার, আমি এক্সপার্ট কোর্সে ভর্তি হয়েছিলাম আপনার এখানে। তো আমি 5টা ক্লাস করার পরে যে রমজান মাসটা আমি চলে আসছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, ওখানে নেটওয়ার্ক একেবারেই দুর্বল। এখন আমি হচ্ছে একটু ছাদে উঠে খুব কষ্ট করে কথা বলতেছি। তো আমি এই জন্য এতদিন ক্লাস আসলে করতে পারিনি। এখন যে জমে গেল ক্লাস গুলা, আমি কিভাবে কি করবো স্যার? আচ্ছা, ওইটা হচ্ছে যে আপনার ওই টিম লিডারকে মেসেজ দিয়েন, আর আপনাকে ভিডিওগুলো সিরিয়ালে দিয়ে দিবে, প্র্যাকটিস করবেন, সাপোর্ট নিয়ে নিয়েন। হ্যাঁ, ভিডিও সেভ করে রেখে দিচ্ছি, কিন্তু আমি সাপোর্টটা পাবো কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, টিম লিডারে আপনাকে সাপোর্ট দিয়ে দিবে, সমস্যা নেই। স্যার হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আমি সৌদি আরব থেকে কাজ করি স্যার, জেদ্দা আছি। আচ্ছা, আপনার নাম বলেন। স্যার আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন, আমি জাকারিয়া। 34 বেচে স্যার। আচ্ছা, জাকারিয়া, হ্যাঁ জাকারিয়ার সাথে আগে একবার কথা হয়েছিল। কি অবস্থা, সৌদি আরব থাকেন তাই তো? জি স্যার জেদ্দাতে আছি। স্যার আমি বাংলাদেশ হেলিকপ্টার কোম্পানির কাজ করতেছি স্যার, আপনারা হেলিকপ্টার দিয়ে যাইলে আবার কোয়েন। তাই নাকি? মাশাআল্লাহ। হেলিকপ্টার দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে না? ভাড়া কত? স্যার আপনি বললে গিয়া ইনশাআল্লাহ ভাড়া 50%। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো, আমাদের মনে থাকলো। আপনি একটু আমাদের এখানে এই একটু পোস্টার দিয়ে দিয়েন, ইমেজ তৈরি করে, তাহলে তো আরো ভালো হয়। অনেকের তো এরকম পরিচিত থাকে, তাই না? জি স্যার, আপনারা যে কোনো জায়গায় যাইবেন নিরাপদে পৌঁছে দিব। আর তাছাড়া 50% স্যার আপনি করলে গিয়া। আপনি আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করে দিন, সুন্দর একটা পোস্ট আচ্ছা, তৈরি করে দিন। ওনার এটা ইয়া রাখো। তুমি কোথায় থাকো? সৌদি আরব না থাকো? জি স্যার জেদ্দাতে আছি, সৌদি আরব। বাংলাদেশি কোম্পানিতে কাজ করো, মানে হেলিকপ্টার ইয়া কোম্পানিতে না, ওখান থেকে? জি স্যার বাহ, ভালোই তো। আচ্ছা, তাহলে তো তাছাড়া- আমাদেরকে ডিসকাউন্ট দিবা বললা, তাই তো, এই সার্ভিসের জন্য? অবশ্যই স্যার, তাহলে মশাই আমরা টিভি প্রচার করবো ইনশাআল্লাহ তোমার জন্য। ঠিক আছে। জি স্যার, আমি আপনাকে দোয়া করি স্যার, ইনশাআল্লাহ আপনাকে আমি ফ্রি ঘুরাবার ইচ্ছা আছে স্যার, আমি আরো ভালো করে কাজ আচ্ছা, করে দিই। ঠিক আছে, আমি তোমার এটা আমি প্রচার করে দিব, দাঁড়াও। এটা অনেকের বন্ধু বান্ধবের লাগে, বা আমরা একটু প্রচার করলে যে অনেকে আগ্রহ করে করতে পারে, অনেকে শখও থাকতে পারে, তাই না? ইনশাআল্লাহ স্যার, সবকিছু আপনারা শিখাই দিয়েছেন, আপনাকে তত্ত্ব বাইরে স্যার কাজ করতেছি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার আমি কিছু কথা বলতে চাইতেছি আচ্ছা, স্যার। তুমি রাব্বির সাথে যোগাযোগ করে তোমার নাম্বার বা এই ব্যাপারগুলো তুমি একটু ইয়ে দিবে, আমাদের পরে লাগতে পারে। হ্যাঁ, আমাদের প্ল্যান আছে। সমস্যা নাই স্যার, আমি কালেক্ট করে রাখতেছি। আচ্ছা, কালেক্ট করে রাখো। ওকে স্যার স্যার হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। নেক্সট কে? স্যার আমি সৌদি আরব থেকে বলছিলাম স্যার, একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা ছিল,
ওইখানে যে নাম্বার চাই, যেহেতু আমি সৌদি আরবে এখন বর্তমানে আছি, তো আমি যদি কখনো বাংলাদেশে যাই, আমি ফাইবারে এখন নাম্বার দেবো কোথায়? সৌদি আরবের নাম্বার দিব না বাংলাদেশের নাম্বার দিব? না, এখন ভেরিফাই করার জন্য আপনি তো যেখানে আছেন সেই নাম্বারটাই তো দিতে হবে। হ্যাঁ, আর ব্যাংক অ্যাকাউন্ট যদি চাই তাহলে ওখানে ব্যাংক অ্যাকাউন্ট তো আপনার সৌদি আরবেরটাই দিতে হইব? ব্যাংক অ্যাকাউন্টটা আপনি ওইখানে না হলে বাংলাদেশটা দিলেও সমস্যা নাই। ভাই যে ব্যাংক অ্যাকাউন্ট এখন লাগছে না আপনার, এটা পরবর্তীতে লাগবে, ইউনিয়নে লাগবে, এটা ফাইবারে লাগবে, ঠিক না? তাহলে আমি যদি সৌদি আরবের নাম্বার দিলে তো ভেরিফাই এর জন্য হয়ে যাবে, ওকে নাকি ভাই? নাম্বারটা ভেরিফাই করা লাগে তো, তাই ওইখানে নাম্বার দিতে হবে। হ্যাঁ, ওকে স্যার, ধন্যবাদ। আমি সৌদি আরব থেকে করছিলাম স্যার, আপনার দুইটা কোর্সে আছি, 49তম 51তম। আমি পিসি থেকে ল্যাপটপ থেকে আসছি, তো এই জন্য আমার এখানে কোড নাম্বার দেখা নাই স্যার, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো সবার কাছে আসসালামু অনুরোধ আলাইকুম। থাকবে কিন্তু সবাই একটু প্রচার করে দিবেন তো আমাদের জন্য, বলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি স্যার, এটা একটা ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। ধন্যবাদ। অন্তপক্ষে একটু প্রচার করে দিবেন যেন আমি আপনাদের প্রচারের কারণে কিন্তু মানুষ এই যে অনেকে কি করতে পারছে, ইনকাম করতে পারতেছে, আপনারাও দোয়া পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওমান থেকে ইকবাল হোসেন বলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওমান থেকে বলেন, কি অবস্থা আপনার? জি স্যার, স্যার আপনাকে আজকে সরাসরি দেখে অনেক ভালো লাগতেছে স্যার। তাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ স্যার আমি আপনাদেরকে ফলো, জি স্যার, স্যার আমি আপনাদেরকে ফলো করতেছি প্রায় স্যার 1 বছর হইতেছে স্যার। আমি ওমান আইছি 1 বছর ধরে আপনাকে ফলো করতেছি স্যার। বাবা, 1 বছর পরে ভর্তি হয়েছেন তাই না? ফলো করতে করতে মাশাআল্লাহ। জি স্যার, অনেক অনেক কিছু শিখছি আপনাদের ভিডিও দেখে, ইউটিউব দেখে। তারপর বলতেছি না, এবার আমার ভর্তি হওয়ার দরকার, ওই জন্য স্যার ভর্তি হয়ে গেলাম 51তম বলতেছি স্যার। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং ওমান থেকে, এই যে ওমান, সৌদি আরব, আপনারা এতটুক মানে ভরসা করতেছেন আমাদেরকে টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সেটার কি মর্যাদা রাখবো। এখন এটা ফল পাচ্ছেন না বলেন তো, আমাদের এখানে ভর্তি হওয়ার পর কাজের সাথে মিল আছে না? কি মনে হয়? জি স্যার, জি স্যার, স্যার একজন আমার এক বড় ভাই, উনি নারায়ণগঞ্জে একজন ফ্রিল্যান্সার, উনি অনেক আগে থেকে, কিন্তু উনি আমাকে একটা মানে মেসেজ দিছে, সেটা আমি একটু মানে কষ্ট পাইছি, কিন্তু ওনাকে যখন আমি প্রথমে একটা ক্লাস করছিলাম, ওনাকে ওই যে ডিজিটাল সিভি, তখন আমি ওনাকে ছবিটা পাঠাইছি, উনি বলতেছে কিভাবে করলি, আমি বলতেছি স্যার এটা মোবাইল দিয়ে করছি, তখন উনি আর কিছু বলতেছে না। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু প্রথমে আপনাকে মানে হয়তো বলছে যে মোবাইল দিয়ে এটা করা সম্ভব না, মোবাইল দিয়ে ফিনান্সিং হবে না, তাই না? জি, ওই জি, টাকাগুলো বিফলে দিলি, এমন তেমন আবল তাবল অনেক কিছু বলছে বড় ভাই হিসেবে, তাও আমি কিছু মাইন্ডে নিয়ে নাই, কিন্তু আমি বলতেছি আপনাকে একদিন আমি দেখাবো, ঠিক আছে? তখন আমি স্যার প্রথম ক্লাস করছিলাম স্মার্ট সিভি, ওনাকে একটু ডিজাইন করে দিছি, ঠিক আছে? তখন উনি বলতেছে এটা কিভাবে সম্ভব, আমি বলতেছি মূল আইডেন্টিটি সব সম্ভব। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মানে আমাদের কাজ হচ্ছে অসম্ভবকে সম্ভব করা, তাই না? মোবাইল দিয়ে ইনশাআল্লাহ। জি স্যার, তখন ওনাকে স্যার আমি আরেকটা কথা বলছি স্যার, ওনাকে আরেকটা কথা বলছি, আপনি যদি কষ্ট করে ইউটিউবে, ফেসবুকে মোস্ট আইডেন্টিটি চার্জ দিয়ে দেখেন স্যারদের ব্যাকগ্রাউন্ড কেমন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ। কারণ আমাদের কথা আমরা বলা লাগে না, আমাদের কথা স্টুডেন্টরা, আমাদের রিভিউ আছে, অনেক কিছু আছে, তারাই বলে, তাই না? আবার সাকসেস দেখলে তো বোঝা যায় জি স্যার, আমাদের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, ইন্ডিয়া থেকে বলেন, দেখি ওনার সাথে বলি আগে। হ্যাঁ বলেন, কি অবস্থা? স্যার ভালো আছেন? আমি 40 নম্বর বেঁচে। হ্যাঁ, রফিকুল। আমি তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনার বাংলা ভাষাটা আমি শিখে গেছি একদম স্যার। একদম বাংলা ভাষা শিখে গেছেন, তাই না? মাশাআল্লাহ, বলেন। প্রথমে তো বলতে আমার অনেক সমস্যা ছিল, বুঝতে পারতাম, কিন্তু এখন আপনার ভিডিও দেখতে আর কি প্র্যাকটিস করতে হয়ে গেছে। প্রথমে মানে ক্লাস করতে করতে, প্র্যাকটিস করতে করতে এখন মোটামুটি বাংলা ভাষা বুঝে গেছেন নাকি? হ্যাঁ, ক্লাসের সময় দেখি, তারপরে ওগুলো প্র্যাকটিস করতে হয়, আবারও দেখতে হয় আর কি। তো এখন আর কি বলার মতো আর কি প্রস্তুত হয়েছে আর কি। আর আমি প্রথমে কাজ পাচ্ছিলাম না, তারপরে একটা আমি অ্যাড রান করছিলাম আমি নিজের পেজেই, নিজের মতো করে একটা অ্যাড রান করেছিলাম, প্র্যাকটিস করার জন্য অ্যাড রান করেছিলাম, কিন্তু এই একটা অ্যাড রানের থেকে আমার 7,000 টাকা ইনকাম হয়ে গেছে। মাশাআল্লাহ, এই যে দেখছেন মানে কত সুন্দর, মানে আমরা যে বুদ্ধিটা দিই
এই বুদ্ধিটা এখন কাজে আমি লাগছে না? স্যার অ্যাড রান, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন আমি অ্যাড রান করতে ভয় পাচ্ছি, কারণ আমি মেসেজ দিতে পারবো, রিপ্লাই করতে পারার সময় পাই না, কারণ আমি একটা জব করি তো, এখানে 8টা থেকে 8টা করা লাগে। আচ্ছা আচ্ছা এখন অ্যাড রান যে করবো, অ্যাড রান করতে তো প্রচুর মেসেজ আসবে, তার জন্য ভাবছি যে একটু সময় সুযোগ নিয়ে অ্যাড রান করবো। আচ্ছা আচ্ছা। এই যে অ্যাড রানে যে আমরা সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে, এটা কেউ তো পাবে জীবনে, বলেন তো? না না না, এত সুন্দর সাপোর্ট। একদম স্যার 300 রুপিসের, 300 ইন্ডিয়ান রুপিসের একটা অ্যাড রান করেছিলাম, তো সেটা থেকে আমার অনেক মানে প্রায় 4,000 মানুষকে অ্যাডটা দেখা গেছে আর কি। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ আরো ভালো করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আমি 2টা কাজ পাইছি। মাশাআল্লাহ, তাই না? কাজ পাইছি এবং একটা বুস্টিং এর কাজ করছি আর কি। আচ্ছা, ঈদের আগে 4 দিনের $12 এক একদিন $3 করে। আচ্ছা আচ্ছা। ইমরান হাসান না, কোথা থেকে বলছেন? জি জি, মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে, ভেরি গুড। এই যে কাজ করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার তো 42তম পেজ, তাই না? ভেরি গুড। জি ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমি ল্যাপটপ কিনতেছি স্যার কিছুদিন মধ্যেই। ওরে বাবা, ল্যাপটপ কিনে আমাকে সাথে সাথে ছবি পাঠাবেন। জি স্যার, আপনার অফিসে স্যার, আপনার অফিসে চাচ্ছিলাম ল্যাপটপ কিনে। অফিসে চলে আসবেন ইনশাআল্লাহ। জি স্যার, ধন্যবাদ। এখন থেকে অফিসে যারা আসতে স্যার বললাম না, ওয়েলকাম। আর 1 তারিখ থেকে রাবজিও থাকবে। হ্যাঁ, অফিসের আপনি থাকবে, আমাদের আমি থাকবো, সমস্যা নাই। তো আপনাদের দেখা যায় অনেক সময় সরাসরি সাপোর্ট দিবে। আর আপনারা যদি ল্যাপটপ কিনেন বা ঢাকাতে আসেন, ইয়া করেন, আমাদের সাথে দেখা করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 কাপ কফি। জি স্যার, আরেকটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, আমার ফাইবারের কাজটা জমা দিতে হবে স্যার কয়েকদিনের মধ্যেই, 2-3 দিন পরে। হ্যাঁ, 2-3 দিন পরে ফাইবারের কাজটা জমা দেবো স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে মেসেজ দিয়েন কালকে বা পরশু। জি স্যার, ঠিক আছে। আপনি যখনই মেসেজ দেন আমি ইয়া করে দিব আপনাকে, কেমন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। আমি ওই যে মোহাম্মদপুর থেকে বলছিলাম আর কি, ওই অলিউর রহমান। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি 3-4 তারিখে আসেন। হ্যাঁ, জি স্যার, ইনশাআল্লাহ আসবো। আর স্যার আমি ওই ফাইবারে একটা অ্যাকাউন্ট করছি, তো স্যার আমাকে তো মানে আমি একটা গিগ পাবলিশ করছি, কিন্তু আমাকে ওই যে করেনি আর কি, ইংলিশ টেস্টটা আর চাইনি, তাতে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, এখন হচ্ছে চাইনি, আপনি তো মানে চাইনি, এটারও আপনি খুশি হবেন যে আপনাকে চাইনি, মানে তারা ভাবতেছে আপনি অনেক ভালো লোক। এখন আপনি যদি এটাতে আবার মানে খুশি না হয়ে মনে করতে চাইনি কেন, মানে তাকে গুতাচ্ছেন যে তুই চাসনি কেন, হ্যাঁ, তাহলে তো এমন ভাবে চাইবো যেন 12টা বাজাবেন। আচ্ছা আচ্ছা চাইনি চুপ করে থাকবেন, কাউকে বলার দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, আমার মানে কাউকে বললে সে আবার বলে দিবে ফাইবারকে যে ওনাকে চান না, আমাকে চাইছেন কেন। জি জি স্যার, বুঝতে পারছি স্যার, আমার গিগ পাবলিশ হয়ে গেছে স্যার। মানে চান নেই, চুপ করে বসে থাকেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আরেকটা বিষয়, ওই যে আপনার যে গ্রুপে কিছু আপনার বায়ার আছে না, মানে ওই যে ফাইবার গ্রুপ, তারপর আর আপর গ্রুপ, হ্যাঁ, তো এইগুলোর মধ্যে যে এইসব বায়ার গুলো, ওরা কি মানে আপনার যে কাজগুলো দেয় এগুলো কি সঠিক হয় কিনা, বা এগুলো ফেক বায়ার কিনা? সঠিক কাজ তো আপনার বোঝাটা একবারে সহজ, পানির মতো। আমি এটাই বুঝি না, অনেকে বুঝতে পারে না। জি জি জি। একটা কোম্পানির কাজ যদি দেয়, তখন সেই কোম্পানির কি দিবে? আপনাকে পেজ দিবে, ওয়েবসাইট দিবে, ঠিক আছে, আপনার সাথে কথা বলবে, আপনার কাজ দেখবে আগে, আপনি পারেন কিনা বা করছেন কিনা, নাকি আপনাকে সরাসরি কাজ দিবে। না এটা হ্যাঁ স্যার, ঠিক আছে, আপনার কথা, আপনি যা বলছেন ঠিক আছে, বাট ওনারা ওগুলো দিচ্ছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, ওনারা মানে আপনার ওই যে কাজ দিচ্ছে আমাকে, ওই যে আপনার ওই যে আছে না, টেলিগ্রামের মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো দিচ্ছে। হ্যাঁ, বাট হচ্ছে গিয়ে ওরা মানে কোনো অ্যাডভান্স করতে চায় না, এই হলো বিষয়টা। এই কারণটাই কিসের কাজ অ্যাডভান্স করতে হবে মানে এখানে স্যার ওই যে আপনার কাজগুলো হচ্ছে ডাটা এন্ট্রির কিছু কাজ। হ্যাঁ স্যার, এই তো শেষ। ডাটা এন্ট্রি কি কাজ বলেন? মানে 100% মানে ডাটা এন্ট্রির বিভিন্ন ধরনের যে লিড কালেকশন করা আর কি, মানে বিভিন্ন এগুলো কালেকশন আছে, তারপরে টাইপিং আছে। হ্যাঁ, এই সব ধরনের কিছু কাজ আর কি। মানে আপনি নিজে বুঝতে পারলেন না যে কি কাজ। আমি আপনাকে বলছি যে কোম্পানি
আপনাকে একটা পেজের লিংক দিবে, পেজের অ্যাডমিন বানাবে, আপনাদেরকে কাজ কি শেখানো হচ্ছে বলেন? আপনাকে কি ডাটা এন্ট্রির কাজ এগুলো করার জন্য বলা হয়েছিল? না না স্যার, এইটা মানে আমি জানতাম আর কি ওইগুলোর জন্য মানে এমনিতে আপনার কাছে একটু ওই ওদের ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। বিষয়টা হচ্ছে গিয়ে ওদের কাজগুলো ঠিক হয় কিনা, বা দেখা যায় ওরা পেমেন্ট দেয় আমাকে কিনা। জানার দরকার নাই তো, আমি তো আপনাকে বলতেছি রে ভাই। জি জি, বুঝতে পারছি স্যার। স্যার এরা বেশি পিডিএফ এর কাজ দিতেছে। এটা তো ফেক কাজ, এটা তো পিডিএফ কাজ তো ফেক। আমি আপনাকে বারবার স্যার। বলতেছি যে একটা কোম্পানি আপনাকে কাজ দিবে, সেই কোম্পানির কি একটা গাড়ি চালানোর জন্য আপনার গাড়ির চাবি দিবে, আপনি গাড়ি চালাবেন। কিন্তু আপনাকে যদি হাওয়া থেকে কাজ দেয়, একটা ফাইল দেয়, কোনো কোম্পানি নাই, কিছু নাই, তাহলে তো এটা কোনো কাজ হইলো বা এটা স্যার আমার ওই দিন একজন বলছে, তো আমি বলছি যে আমার কাছে তো বিষয়টা বুঝতে পারছি ডাটা স্যার। এন্ট্রি না। বুঝতে পারেন না এখন অনেকে। ডাটা এন্ট্রির কাজ দিয়ে আপনারা কেন আমাকে মেসেজ দেন, আমি এটাই বুঝি না। আপনাদেরকে কি ডাটা এন্ট্রির কাজ শেখানো হয়েছে? ডাটা এন্ট্রির কাজ শেখানো হয়েছে, এটা কি কাজের জন্য শেখানো হয়েছে বলেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, ও ব্যাপারটা আমি ক্লিয়ার হয়েছে না, স্যার। আপনি বুঝতে পারেন না, এখন বুঝতে পারছেন, ভালো কথা। অন্যদেরকে বলতেছি, ডাটা এন্ট্রির কাজ শেখানো হয়েছে কি কাজের জন্য বলেন? স্যার ডাটা এন্ট্রি কাজগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কাজ করতে, ডিজিটাল বাইরের মার্কেটিং এর কাছে জন্য। কাজ জমা দিতে যে সাপোর্ট গুলো লাগে সেজন্য। রাইট। এখন আপনি একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছেন একটা কোম্পানি, মনে করেন যে রহিম কোম্পানি। রহিম কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে আপনি কিছু ডাটা কালেক্ট করে দিলেন, ইমেল কালেক্ট করে দিলেন, দেবে রহিম সাহেব এই ইমেল গুলাতে আপনি মেসেজ পাঠালে আপনি কি হবে, কাস্টমার আপনাকে মেসেজ দিবে। পিডিএফ টু এটা কোনো কাজ হইলো? বুঝতে পারছি স্যার। জি স্যার, মানে বুঝতে আপনারা পারছি। বুঝতে পারেন, আবার কি করেন জানেন, সবাই আমাকে মেসেজ দেন, এই ফাইল একটা দেয়, পিডিএফ ফাইল, এই ফাইল, স্যার একটা কাজ পাইছি, অনেক বড় কাজ, স্যার একটু বুঝাই দিলে হবে স্যার, লাখ লাখ টাকা স্যার, সারি আসতে আছে টাকে করে আর বিমানে করে স্যার। মানে আমি এটাই বুঝি না, এতবার ক্লিয়ার করে বলা হয় যে ডাটা এন্ট্রির কোনো কাজ আপনারা নিবেন না রে ভাই, আপনারা নিবেন ডিজিটাল মার্কেটিং এর কাজ। আর ডাটা এন্ট্রি এর কাজগুলোই তো 90% ফেক কাজ, আপনারা তারপরে ওইদিকে চলে যান। আপনি ডিজিটাল মার্কেটিং করে দেন, সেখানে ডাটা এন্ট্রির কাজ আছে, সেটা আমরা শিখেছি যে বাইরকে কিভাবে ডাটা এন্ট্রির কাজ করে দিবে। এখন কোম্পানি ডিজিটাল মার্কেটিং এর কাজ যদি দেয়, তাহলে কোম্পানি আপনাকে কি দিবে, একটা পেজের অ্যাক্সেস দিবে, একটা পেজের অনেক কিছু দিবে, তাহলে কি কোম্পানির নাম্বার দিবে, অনেক কিছু আপনি পাবেন। সে তো আপনার পেজের অ্যাক্সেস দিয়ে সে তো 2 নম্বরে করতে পারবে না। জি জি স্যার। ডাটা জি স্যার। এন্ট্রির কাজের ফাইল কতগুলো দিবে, আর আপনার বেহুদা সময় নষ্ট করবেন, এরপরে বলবেন যে আপনার নামে $1000 পাঠাইছি, এরপরে বলবেন যে আপনি $25 জমা দেন, $1000 নিয়ে যান। মানে লোগো ডিজাইন, ডাটা এন্ট্রি, এগুলো আমি বুঝি না। এগুলা অনেকে আছেন একবার ক্লাসে বলার পরও একই জিনিস ভুল করেন। কেন করেন বলেন তো, বলেন। আপনাদের কি আমি যে কথাগুলো বলি, আমার কথা কি বাংলা বলি না ইংলিশে বলি বলেন তো? আসসালামু আলাইকুম। বাংলা বলি না ইংলিশে বলি? বাংলায় স্যার। তাহলে কেন বুঝেন না বলেন? ঠিক জি আছে, স্যার, এই তাহলে বিষয়টা এখন পুরোপুরি ক্লিয়ার স্যার। কথা এরকম বলবেন আমার সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। জি, আমি মোহাম্মদ আলমগীর হোসাইন। আজকে সর্বপ্রথম আপনাদের ক্লাস দেখতেছি এবং আমি ভর্তি হয়েছি ঈদের আগের দিন। জি, হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। আমি আসলে অনেক শঙ্কিত, কারণ মানুষ আমাকে অনেক কিছু বলতেছে যে আসলে কি সম্ভব কিনা, বা আমি একটু ডিপ্রেশনে আছি আর কি। এবং কি যেহেতু আমি ফার্স্ট আজকে ক্লাস করতেছি, সেজন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে। আজকে কি কোনো ক্লাস হচ্ছে? সে যাই হোক, মানে আমার জন্য মানে ক্লাসের মতোই, যেহেতু আমি সর্বপ্রথম আজকে দেখতেছি, সেজন্য আর কি একটু নার্ভাস ফিল হচ্ছে আর কি। না না, আপনি বাংলা কথা বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আজকে তো একটা মানে আড্ডা আর কি। বুঝেন নাই? এই যে দেখেন, আপনি নিজে বলতেছেন আড্ডা, আবার বলতেছেন ক্লাস, তাহলে 2 রকম কথা বলতেছেন কেন? এইভাবে করে কি আমেরিকান কাজ করবেন?
মানে বলেন। আপনাকে মেসেজ দিল আড্ডা, আপনি নিজেও জানেন যে আড্ডা হচ্ছে, আবার আপনি বলতেছেন একটা ক্লাস, তাহলে দুইটা কি দুই রকম কথা না? অনেক ডিফারেন্স কিন্তু। স্যার ওটা হয়তো বলতে গিয়ে হয়ে গেছে। না না, সব কথা হলো কি, শুনেন, আগে হচ্ছে বাংলাটা শিখেন ভালো করে, হ্যাঁ? মানে হচ্ছে যে জ্ঞান বুদ্ধি খরচ করেন, ইনকাম করাটা সহজ। এই যে আপনি কিন্তু আজকে ক্লাস না, আপনি বলতেছেন ক্লাস, এখন আপনি যদি ইনফরমেশন গুলো আমেরিকান মানুষকে বলেন, এরকম যদি বলেন যে থুক্কু থুক্কু বলেন আমাদের দেশে ভুল করার পরে, গ্রামের ভাষা আছে না এরকম যে ভুল হয়েছে, আমেরিকানরা কি এভাবে আপনাকে কাজ দিবে? স্যার 5-6 হাজার টাকা দিয়া করছে, এত প্রিমিয়াম কোর্স, এত ভালো কোর্সে ভর্তি হইয়া শঙ্কিত হয়ে যায়। আর হচ্ছে স্যার 30,000 টাকা দিয়া কোর্স কইরা তারপরে এইটা ওইটা নিয়া তারপর ল্যাপটপ নিয়া 2 লাখ টাকা ইনভেস্ট করে তারপরে কাজ পায় না। ওদের জায়গায় তো আমরা গেলে তাহলে স্টক করে মারাই যাবো। সেটাই তো কথা, সেটা কথা হলো যে আপনার আগে নিজেকে ঠিক করেন। শুনেন, আপনি যে এখানে অনেক, আমি জাস্ট একটা ভুল ধরা দিলাম আপনাকে, জাস্ট আজকে একটা, যে আপনার মধ্যে কতটুকু মানে সমস্যা আছে আগে সেটা ঠিক করতে হবে। মানে ভিডিও সব দেখে তারপর আসলে বলেন। ভুল কথা বলবেন না, কারণ আমরা এখন কার সাথে কাজ করব জানেন? আমেরিকান মানুষের সাথে। এখন আমেরিকান মানুষরা কথা কম বলে না বেশি বলে, বলেন তো? কম বলে, একদম কম বলে, একদম কম বলে। আপনি আমাদের থেকে আমেরিকা কত বছরের উন্নত বলেন? 20-30 বছর। সেটা জানি না। 20 থেকে 30 বছর উন্নত, 20 থেকে 30 বছর মিনিমাম। তার মানে কি আমাদের চেয়ে ব্রেন তাদের অনেক বেশি। এখন আপনি যখন একটা কথা বলবেন, দুইটা কথা বলবেন, আপনাকে কিন্তু তারা নির্ণয় করে ফেলবে যে আপনার মধ্যে কি আছে, বুদ্ধি আছে কিনা। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? তাদের ব্রেন এত বেশি শার্প, তারা আপনার কথা শুনে বুঝতে পারবে। এই যে আপনি যে কথাগুলো এখন বললেন, প্রথমে বললেন যে ক্লাস, পরে বললেন যে আড্ডা, তার মানে কি দুই রকম কথা বলে একটা প্যাচ লাগাই দিলেন। ঠিক আছে, এই ভুল ইনফরমেশন, ভুল তথ্য তাদের কাছে দিয়েন না, জীবনে কাজ পাবেন না। আমি জাস্ট এটা বলার অর্থ এটা যে এখন থেকে যারা এই কাজগুলো করেন, মানে আমি মনের মতো আমি যা ইচ্ছা তা বলেই দিলাম, আমার মনে আসছে বলে দিলাম না, এসব কথা এখন থেকে বাদ দিতে হবে আপনার। আমি একটা কথা বলবো, সে বলার আগে আপনি 10 বার চিন্তা করবেন। আমার চিন্তা করা লাগে না, কারণ আমি অনেক শিখছি বা অনেক সময় দিছি, অনেক বছরের অভিজ্ঞতা, সেজন্য এটা আপনাদের চিন্তা করা লাগবে। আপনারা যখন একটা কথা বলবেন তার আগে 3 বার চিন্তা করবেন যে আপনি যে কথাটা বলতেছেন এটা কি রাইট হচ্ছে না রং হচ্ছে, তারপর গিয়ে কথা বলবেন। তা না হলে মানে কাজ পেতে অনেক কষ্ট হবে ভাই। তা আমি করবো যে এখানে আসলে কাজ শিখতে আসছেন, আপনারা কাজ শিখবেন, ঠিক আছে? এখানে অন্য কিছু চিন্তা করে লাভ নাই। সারা জীবন পড়ালেখা করছেন 12-14 বছর, তখন তো চিন্তা করেন না যে ইনকাম করতে পারবো কিনা। তাহলে আপনি ছোটবেলা থেকে করেন না, হেল্পারই করতেন গাড়ির, আজকে ড্রাইভার হইতেন, ইনকাম তো চলতে থাকতো, তাই না? নাকি বলেন সবাই? পড়ালেখা না শিখে চাকরি নিতেন, ছোটবেলা থেকে 4-5 হাজার টাকা বেতনে চাকরি পাইতেন, এখন গ্যারেজের মালিক থাকতেন, কি ঠিক না বলেন? তাহলে ইনকাম করতে গেলে ওই পড়ালেখা বা শিকার দরকার ছিল না, আপনি ছোটবেলায় ওই কাজগুলো করতেন, ভালো হতো। আর এখানে আসছেন শিকার জন্য, শিখেন, আর শিখলে ইনকাম হবে রে ভাই। একটা গ্যারেজে যে 10 বছর আগ থেকে গ্যারেজে চাকরি করে, সে প্রতি মাসে 10,000, 5,000, 20,000 টাকা ইনকাম করতেছে। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। অবস্থায় যে কোনো কাজই কঠিন মনে হয়, কাজ করতে করতে এটা সহজ হয়ে যায়। স্যার যারা নতুন স্যার তারা আমার মনে হয় এই কথাটা বললেই সবচেয়ে ভালো। আচ্ছা একটা জিনিস শুনেন, গ্যারেজের যে ড্রাইভার সে কিন্তু ছোটবেলার, আপনি হয়তো ছোটবেলায় স্কুলে গেছেন, সে ছোটবেলার চাকরি করে 4,000 টাকা ইনকাম করতো, দেখেন সে কিন্তু আপনার চেয়ে ফুটানি দিয়ে চলতো, কিন্তু 20 বছর পরও সে তার কাছে যায় দেখেন সে 10-15 হাজার টাকা ইনকাম করে। আর আপনি একজন 20 বছর পর একজন ডাক্তার হয়েছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, মাসে ইনকাম করতেছেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, কিন্তু তার ইনকাম আর বাড়ে নাই।
ঠিক আছে, এটা হলো ডিফারেন্স। পড়ালেখার মূল্য হচ্ছে এটা। কেমন? টাকা টাকা করেন না কেউ, টাকা টাকা খুব সমস্যা। টাকা যে টাকা হচ্ছে ছায়ার মতো। আপনারা খেয়াল করে দেখবেন, আপনার সামনে যদি ছায়া থাকে, আপনি যদি সেটাকে ধরতে যান, কি হয় বলেন? ভ্যানিশ স্যার, ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয় না, আপনার সামনে যাইতে থাকে। আপনি ধরতে পারবেন? না স্যার। মানে আপনি যত ধরতে যাবেন, ছায়া আরো সামনে যাবে না? জি স্যার। কি ঠিক কিনা বলেন? জি স্যার, ছায়ার পিছনে দৌড়াইতে থাকতে হবে। জি স্যার। আর আমি আর যত যাবে না। সামনে আগাবো, ছায়া তত সামনে আগাবো। ঠিক আছে, তো টাকা এমন টাকার পিছনে ঘুরাবেন না, আপনার জ্ঞানের পিছনে ঘুরবেন। দেখবেন যে ছায়া আপনার পিছে পিছে, মানে টাকা আপনার পিছে পিছে ঘুরবে। হ্যালো, আসসালামু স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে ভিডিও এডিটিং স্যার, এই যে কি তোমাদেরকে পড়াবে ক্লাসরুম ভিডিও এডিটিং? ভিডিও এডিটিং এর ক্লাস হচ্ছে যে আপনার 16 তারিখ থেকে। 16 তারিখ স্যার? জি জি, 16 তারিখে? হ্যাঁ হ্যাঁ, 16 তারিখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি 43তম ব্যাচের স্টুডেন্ট। আমি এ পর্যন্ত 8,000 টাকা ইনকাম করেছি। মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন। আপনার নাম কি, কোথা থেকে বলছেন একটু বলেন? আমি নীলফামারী থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি হ্যাঁ, মানে রমজান মাসে মার্কেট প্লেস থেকে বেশি ইনকাম করেছি। মার্কেট প্লেস? 5,000। কোন মার্কেট প্লেস? হ্যাঁ, ওই যে সব পেজ রিসিলার আচ্ছা আচ্ছা, বেশ থেকে 5,300 টাকা হচ্ছে। আর এদিকে লাইক ফলোয়ার, ফেসবুক পেজ সেটআপ, কভার ফটো ডিজাইন, এগুলো। তো স্যার আমি একটা ডস খেয়েছি এই একদিন আগে। তো আমাকে একজন এসএমএস করেছে যে আমার পেজে যদি কভার ফটো বা লোগো ডিজাইন করে দাও তাহলে আমি টাকা দেব। আমি বলছি আচ্ছা। তো তিনি বললো যে কত টাকা দিতে হবে। তখন আমি বলছি যে আমি আগে বানাই দেই, আপনার যদি পছন্দ হয় তাহলে টাকা দিবেন, আজ এইভাবে বলছি আর কি। তখন তিনি বলছে আচ্ছা। তখন আমি তাকে বানাই দিছি, তার যেগুলো অ্যাড্রেস দিছি অ্যাড্রেস গুলো বসাই দিছি। পরে দেওয়ার পর তিনি আর আমার লাগে কোনো যোগাযোগ করেনি, মানে তাকে অনেকবার এসএমএস করছি কিন্তু আর যোগাযোগ করেনি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরকম হবে অনলাইনে, আমরাও অনেক রকম সমস্যা পড়ছি। এটা নিয়ে টেনশন করে চিন্তা করে লাভ নাই। না স্যার, এটা তো আমার কোনো খরচ নেই। যারা শুনেন, আপনার কাছ থেকে যারা প্রতারণা করে টাকা নিবে, এই টাকার দ্বিগুণ আপনি পাবেন, সমস্যা নেই। ওইটা চিন্তাই করবেন না ওটা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি বিদায় নিই, আমার করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর আপনাদের জন্য কথা থাকেন। আপনি স্যার একটু কথা বলা যাবে না? হ্যাঁ, স্যার বলা যাবে। মেহেদী হাসান বলেন। স্যার আমি তো নতুন স্যার, 51তম ব্যাচে গত ক্লাসটা মিস করছি। কাজ শিখতেছি, তবে আপনাদের ভিডিও দেখে দেখে আমি কিছু কাজ মানে শেখার চেষ্টা করতেছি অগ্রিম ভাবে। এগুলা এটা কি এর জন্য আপনাদের খারাপ হবে কিনা ভালো হবে আমি জানি না। তো এগুলো আপনি পরামর্শ নিতে চাইতেছি যে আপনারা যেটা শিখেছেন কি শুধু সেটাই শিখেন? ততটুকু ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, সাপোর্ট দিবেন। হ্যাঁ, এরপর আপনি যদি অগ্রিম শিখেন সেটা আপনার ব্যাপার, শিখে রাখবেন। কিন্তু যখন ক্লাস যেটা হবে সেই রিলেটেড টপিকস নিয়ে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, যে ক্লাসটা ওই ক্লাসে আপনি ভিডিও দেখে কাজ করতে হবে। স্যার সৌদি আরব থেকে বলছিলাম স্যার। জি জি, বলেন। স্যার আমি 33 35 ব্যাচের ছাত্র। হ্যাঁ হ্যাঁ, 33 35 ব্যাচের ছাত্র স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কেমন আছেন? স্যার জি আলহামদুলিল্লাহ স্যার, আমি স্যার মোটামুটি ভালো কাজ করতেছি। জি জি জি, ভালো আছেন আপনি? জি স্যার, আমি জি আলহামদুলিল্লাহ স্যার, আমি মোটামুটি ভালো কাজ করতেছি। কিন্তু স্যার এখন একটা কাজ পাইছি স্যার, 10,000 টাকা। আমার ক্লায়েন্ট চাচ্ছে ওনাকে একটু ফেমাস করতে। তো আমি অনেকগুলা ভিডিও এডিট করে মোটামুটি করলাম, কিন্তু স্যার উনি লাইভ করলে তেমন একটা ফলো আসে না, মানে লাইকে লোক আসে না আর কি। এজন্য খুবই মন খারাপ। তো আমি আমার মেম্বার সবগুলাকে বলছিলাম আর কি, যদি ওনার 20 তারিখে লাইভ ছিল, ওই লাইভে যারা আসবে, আপনার যারা আনসার দিবে তাদেরকে 30,000 টাকার একটা 22 ক্যারেক্টার গোল দিবে। তারপর তার 16,000 টাকার একটা মোবাইল দিবে, আর 1500 টাকা দামের একটা ঘড়ি দিবে আর কি। তো সবাইকে একটু অনুরোধ করবো আর কি 20 তারিখে আসার জন্য, বাংলাদেশ সময় 9:30 স্যার। উনি বলছে মোটামুটি সবাই যদি আপনার ভালো থাকে, ফলোয়ার থাকে, তাহলে মোটামুটি উনি সবাইকে ইনস্ট্যান্ট ওইখান থেকে ঘোষণা করবে যে কে প্রথম পুরস্কার পাইছে। 22 ক্যারেট গোল্ড, তারপরে মোবাইল, রেডমি মোবাইল এন্ড ঘড়ি, এগুলো আর কি স্যার। তো সবাইকে একটু অনুরোধ করবো আর কি স্যার, আবার ফ্রেজে ঘুরে আসার জন্য। একটা নাম হচ্ছে স্যার ভাইরাল 420। একটা ছেলে আছে প্রোফাইল পিকচারে, 10,000 উপরে ফলোয়ার আছে স্যার। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, এছাড়া স্যার অসুবিধা নাই। মোটামুটি আরো কাজ আপনি করতেছি আপনি স্যার। টিম আর লিডারদের ল্যাপটপ সাথে বা রাব্বির সাথে জি বিষয়টা আলাপ করেন, হ্যাঁ? প্রয়োজন হলে রাব্বি দেখে আমাদেরকে সবাইকে বলে দিবেন অন্যদেরকে, হ্যাঁ? ঠিক জি আছে? ওকে স্যার, ওকে জি ওকে স্যার। ওকে। আর স্যার কাজ করে স্যার ল্যাপটপ কিনছি একটা স্যার, হাওয়াই ল্যাপটপ একটা কিনে ল্যাপটপ ফেলছেন? কিনছিলাম স্যার। মাশাআল্লাহ। জি স্যার, ভেরি গুড। D15 হাওয়াই মিডবুক নিলাম একটা স্যার। যাক, এতদিন তো বাংলাদেশ মোবাইল স্যার দিয়ে কাজ করছেন, 1,20,000 তাই মতো। না? জি স্যার, আমি তো এখনো মোবাইল দিয়ে কাজ করি। ওটা দিয়ে জাস্ট আবির ভাই থেকে আমি সফটওয়্যার কিছু নিলাম, তারপরেও তেমন একটা কাজ করা হয় না। বেশিরভাগ সময় জি গাড়িতে জি থাকি তো, এই জন্য মোবাইলে কাজ করা হয় আর কি। জি। এটা আমার আলহামদুলিল্লাহ ভালো প্রথম হয়েছে স্যার, স্লোগান আপনার ছিল প্রশংসা যে তো করি। মোবাইল দিয়ে জি ফ্রিল্যান্সিং স্যার, শিখবো, ফ্রিল্যান্সিং এর টাকা ইনকাম করবো, ইনকামের টাকা ল্যাপটপ কিনবো। দেখেন জি সবাই স্যার, কিন্তু আলহামদুলিল্লাহ এটা পুরো কিনতেছেন স্যার। আলহামদুলিল্লাহ, তাই না? জি স্যার, জি স্যার, আমি স্যার মোটামুটি স্যার 6টা ফেসবুক আইডি স্যার ম্যানেজার হিসেবে কাজ করি। জি পোস্টিং হতে শুরু করে সবকিছু। রাব্বি ভাই তো আমার সাথে আছে আলহামদুলিল্লাহ অল টাইম। জি শরীফুল ভাইয়ের সাথে মোটামুটি কন্ট্যাক্ট আছে, এই জন্য চলতেছে আর কি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা। সবগুলা প্রোডাক্টের তো আসসালামু প্রোডাক্টের আলাইকুম স্যার। সবগুলা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার আমি একটা টেনশনে আছি, যদি একটু আমার একটু সহযোগিতা করতেন, অনুমতি দিলে বলতে পারি। বলেন বলেন। যে আমি ওই যে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে মানে অনেকবার করছিলাম, ডিজেবল হয়ে গেছে, পরে অন্য আরেকটা মোবাইলে করে যখন সাকসেস হয়েছে, জি পরে আমার মোবাইলে আনছি বুঝছেন। জি আনার পরে আমি ওই যে নাম্বার ভেরিফিকেশন অপশনে আসি, নাম্বারটাও ভেরিফিকেশন করছি, জি যে একটা কোড আসে না, ওইটাও বসাইছি। বসায় আপনার ওই যে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সেট করা লাগে। ওই টাইমে আমি মোবাইলটা মিনিমাইজ করে, আমার হাতে একটু কাজ ছিল, আমি ওই কাজটা করে আছি, পুনরায় আবার ঢুকছি বুঝছেন। ঢুকার পরে আমার আবার ভেরিফিকেশন অপশনে নিয়ে আসছে। পরে অনেকবার অন্যান্য নাম্বার দিয়ে চেষ্টা করছি, এখন দেখি ভেরিফাই হয়েছে, কিন্তু ওই যে আমি যে প্রশ্নটা অ্যাড করি নাই, কোনো সমস্যা হবে? ওইখানে তো আমি না, আর যাইতে সমস্যা হবে না, পারতেছি না। সমস্যা হবে না। সমস্যা হবে না, আসসালামু আপনি আলাইকুম স্যার, পরবর্তীতে স্যার একটু যদি কথা চান বলতে add করে চাচ্ছিলাম দেব। স্যার। ঠিক আছে, জি আপনি বুঝি নাই। ওদের সাথে একটু কথা বলো, সাপোর্ট দাও, হ্যাঁ? স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন স্যার? আমি আজকে 42 করছে স্যার। আমি কখনো এইভাবে সরাসরি কথা বলিনি, আজই ফার্স্ট কথা বলছি স্যার। জি জি বলেন। তো ভর্তি হওয়ার আগে আপনার সাথে কথা বলেছিলাম। জি তো স্যার আমি তো আপনি বোধহয় ভর্তির সময় কথা বলেছিলাম, আমি সামরিক বাহিনীতে চাকরি করি। জি তো স্যার আমার খুব শখ ছিল ভিডিও এডিটিং এই জিনিসটা শেখার। তো আমরা যেটা একটা তো অলরেডি আমাদের রানিং চলতেছে, আমি 42 করছে। তো যদি ভিডিও এডিটিং আমি ভর্তি হই, সেক্ষেত্রে আমার ওই কোর্স 42 কোর্সে যেটা আমি শিখতেছি সেটার কোনো সমস্যা হবে কিনা, বা না না, ওইটা? সমস্যা হবে না। ভিডিও এডিটিং এর ক্লাস হবে 9টা থেকে 10টা, হ্যাঁ? কোনো সমস্যা হবে না। ও ঠিক স্যার আছে, ঠিক আছে, আমরা তাহলে এইভাবে স্যার সেট করে কালকে, রাখতেছি যেন সমস্যা না হয়। স্যার তাহলে কালকে স্যার আমি আপনার সাথে আচ্ছা যোগাযোগ ঠিক করে আছে, স্যার তো আমি টাকাটা আল্লাহ আমি হাফেজ, পাঠিয়ে দিব স্যার। ভালো থাকেন স্যার সবাই। ওকে। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।